আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমি কম মশলায় সহজভাবে মাংস রান্না শেখাবো। আমি মাংসগুলিকে প্রথমে ছোট ছোট টুকরো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর ফ্যানে আমি বেশ কিছু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম করে তাতে আমি মাংসগুলো ছেড়ে দিলাম। মাংস দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম আমি মাংসতে বেশ পানি বের হয়ে গেছে। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাংসের মধ্যে তেল ভাসতেছে। আমি এখনও কোনো মশলা ইউজ করিনি। মাংস থেকে পানি বের হয়ে গেছে এবং মাংসের তেলটা ভাসতেছে। এই রান্নার বিশেষত্ব হলো খুব কম পরিমাণ মশলা আমি ইউজ করব। এই প্রথম আমি একটু লবণ দিলাম। লবণ দিয়ে আমি ঢেকে নেড়েচেড়ে আবার ঢেকে দেব। এখানে আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করব। আপনারা যদি না ঢেকে রান্না করেন তাহলে নাড়তে হবে। এখানে আমি কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঢেকে রান্না করলে এটাতে পানি দিতে হবে না। কিন্তু যদি আপনারা না ঢেকে ভেজে ভেজে নেড়ে নেড়ে রান্না করেন তাহলে বেশ নাড়তে হবে অনেকক্ষণ। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে। এরকম মানে নাড়া বন্ধ করা যাবে না। কিন্তু ওই রান্নাটা আরও টেস্ট হয় এবং শেষে কিছুটা গরম পানি দিতে হবে। তো আমি অল্প আঁচে ঢেকে রান্না করব এবং পানি দেব না। এই যে আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু মশলা ইউজ করব। এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, এগুলো আমি পরে দেব। এখানে আমি প্রথমে রসুন বাটা দিলাম, কিছুটা, বেশি না, অল্প একটু রসুন বাটা দিলাম। রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দেব। প্রথমে রসুন বাটা দিলাম, আমি জিরা বাটা এবং আদা বাটা কিছুক্ষণ পরে দেব। ঢেকে দিলাম, ঢেকে রান্না করতেছি। কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসলাম। এখন আমি এখানে আদা বাটা আর জিরা বাটা অ্যাড করছি। খুব একটা বেশি আমি মশলা দিচ্ছি না, খুব অল্প পরিমাণে মশলা দিলাম। এখানে আমার 1.5 কেজির মতো মাংস আছে। আর 1 চা চামচ পরিমাণ জিরা বাটা আর 1.5 চা চামচ আদা বাটা দিলাম। আর এখানে কিছু